কয়দিন ধরে যে এত গরম পড়তেছে হ্যাঁ কি আর কমাম হেগো। এই গরমের মধ্যে টাকরা টুকরা সব হুগে যাইতেছে। তাই এই গরমের মধ্যে পশু পাখির কি অবস্থা হয় কন্ত দেখি। কয়দিন আগে মগো কতটি আশের ছাপ ফুটাইছিল সেইগুলো সবসময় বাইন্ধে রাখছে। আজকে মাইকায় মগো যখন এত গরম লাগে হেলে আশের ছাপ কি গরম লাগে অগ একটু ছাড়িয়ে দিয়ে পানিতে। মগো মার কথা শুনে এরপরে ভাবলাম যে আসলেই তো অগো তো একটু ঠান্ডা খাওয়ার দরকার। এরপরে চলে এলাম আশের দ্বারে। আজকে অগো পুহুরে নেওয়া মনো, কারণ মগো বাড়ির যে পুহুর হ্যাঁ অনেক বড় বড়। ওই পুহুরে যদি এক ফিরওয়ালা নামে হেলে আর ওই পুহুর দিয়ে উঠতে পারবে না। এর লগে প্রথমে একটা বালতিতে পানি নিয়ে রাখছি, কারণ অগো গাবলায় নেওয়ামো। সেইপরে বালতিতে যে পানি আনছিলাম সেই পানিগুলো সব বলে ডালিয়ে দিছি। এরপর এক এক করে সব আঁশগুলো দিয়ে দিছি পানির মধ্যে। মগহিনে বেশি আস না, মাত্র 10টা আঁশ। দেখেন তো ওরা পানিতে নেমে কত খুশি। সাফওয়ান মোর লগে বইয়ে বইয়ে দেখতেছে যে আশের সাপ কিরকম গোসল করতেছে। ও মনে হয় গোসল করতেছে আশের সার লগে, হ্যাঁ তো পারতেছে না কারণ বল অনেক ছোট। আশের সার বেশিক্ষণ পানিতে রাখি নাই, মাত্র 2 মিনিট পানিতে রাখছি। এরপরে উড়ে হেলাইছি, কারণ অগ যদি ঠান্ডা লাগে তাহলে আবার বড় সমস্যা হইতে পারে। এরপরে অগ একটু রোদে রেখে দিছি। আশের সার নেওয়া দেখে মোরও মন চাইতেছে পানির মধ্যে মুরগি বইয়ে থাকি সারাদিন, কারণ এত গরম লাগতেছে।